সে আমার আপনার মুসলমানের ঘরে হোক অথবা হিন্দুর ঘরে হোক অথবা যে ঘরেই সন্তানটা জন্ম লাভ করুক না কেন, নবীজি বলেন সন্তানটা ইসলাম ধর্মের উপর জন্ম লাভ করে, মানে জন্ম লাভ করার পর সন্তানটা মুসলমান থাকে। বাচ্চা সন্তান হিন্দুর ঘরে হয়েছে কিন্তু কি মুসলমান, কিন্তু সে মুসলমান। ফাআবাওয়াহু ইউওয়াহিদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানিহি, নবীজি বলেন এই সন্তানটাকে বাবা মা লালন পালন করে যখন বড় করে, এই বাবা মাই সন্তানকে নাসারা বানায়, এই বাবা মাই সন্তানকে ইহুদি বানায়, ইউমাজ্জিসানিহি, এই বাবা মাই সন্তানকে মূর্তি পূজক বানায়। নয় কি সন্তান কি মার পেট থেকে মূর্তি পূজা শিখে আসছে? ও যে মূর্তির সামনে গিয়ে হাত কিভাবে ধরতে হবে, কখন যেতে হবে, এগুলো তো সে মার পেট থেকে শিখে নাই, বাবা মা শিখাইছে। আপনি সন্তানকে যেইভাবে শিখাইবেন, আপনি যদি ওরে নিয়ে নামাজে দাঁড়ান, ও আপনার সাথে নামাজ পড়বে, কিচ্ছু বুঝে না, দেখবেন আপনার আগে আপনি গেছেন রুকুতে, ও যাবে সিজদায়। হয় না এমন? বাচ্চা যাদের আছে, তো আপনি তো ওরে শিখাইলেন, আপনার থেকে দেখে দেখে ও শিখলো, ও ইসলামটার উপর জন্মগ্রহণ করেছিল, আপনি ওরে যেমনটা বানাইবেন। আপনি যদি ওরে ইন্ডিয়ায় পাঠান পড়াশোনা করার জন্য, ও তো পড়াশোনা করে ইন্ডিয়া পড়াশোনা করে যদি দুনিয়াবি জাগতিক শিক্ষা অর্জন করে, দিন শেষে জাগতিক শিক্ষা পেয়ে পেয়ে ও তো একটা মূর্তি পূজক হইব। কত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিলেন, একটু গণনা করলে বালিশের সাথে মাথাটা লাগিয়ে দুটো চক্ষু বন্ধ করে যদি একটু হিসাব করেন, হয়রান হয়ে যাবেন। একটু হাসপাতালে গিয়ে দেখবেন যে কি পরিমাণ অক্সিজেন একজন মানুষের প্রতি ঘন্টায় ব্যয় হচ্ছে। এটার অর্থ যদি দিতে হতো, টাকা দিয়ে যদি কিনে নিতে হতো, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতে হতো যে অক্সিজেন লাগবে আমার, শ্বাস ছাড়া তো বাঁচা যাবে না। আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামতের মাঝে একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতটা হলো সন্তান নামক নিয়ামত। সন্তান নিয়ামত না? হ্যাঁ, যার সন্তান নাই সে বুঝে যে সন্তান না হওয়াটা কত বড় দুর্ভাগা, কত বড় হতভাগের বিষয়। তখন বোঝা যায় ওই নিয়ামতটার গুরুত্ব কত। আর সন্তান হলে আরে হলো হয়েছে তো ব্যাস, তখন আর কি করণীয় ভুলে যাই আমরা। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়ালের তৃতীয় রোজা। কিছু কারণকে উল্লেখ করে ইল্লত বশত আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়টা হলো আমরা প্রতিনিয়তই আলোচনা শুনি, মা বাবার জন্য আমাদের কি করণীয়, মা বাবার খেদমত কিভাবে করব, মা বাবার জন্য আমরা কি কি করতে পারি, কি করলে জান্নাত পাবো, না করলে কি ক্ষতিটা হবে, না করলে কি শাস্তি হবে। প্রতিনিয়ত সব জায়গায় এই ওয়াজটা শুনে থাকি। মা বাবার করণীয় ওয়াজ শুনছেন না? জিজ্ঞাসা করলে বলতেও পারবেন, অনেক ঘটনা বলতে পারবেন, মাশাআল্লাহ হাদিসের ঘটনাগুলো বলতে পারবেন। তো আজকে এর বিপরীতটা, তো মা বাবার জন্য করণীয় জানতে চাই, কারণ মা বাবা সন্তান হক আদায় করে না। তো এই মা বাবা যদি সন্তানকে এমন ভাবে গড়ে তুলতো, যেই সন্তান নেক হবে, যে সন্তান ভালো মানুষ হবে, যদি এমন ভাবে গড়ে তোলে, তাহলে বড় হয়ে এই সন্তানটা তো অবশ্যই মা বাবার হক আদায় করবে। তাহলে আগে দরকার কোনটা? সন্তানের পরিচর্যা দরকার আগে, যেন এই সন্তান বড় হলে মা বাবার খেদমত করতে পারে। আপনি একটা গাছ লাগাইলেন, গাছের পরিচর্যা করলেন না, কাঠ গাছ, এটা ঝড়ে শুয়ে গেল, এদিক সেদিক হয়ে গেল, মানে বড় হয়েছে, বাঁকা হয়ে গেছে, এদিক সেদিক হয়ে গেছে, এবড়ো থেবড়ো হয়ে গেছে। এখন 10 বছর পরে আপনি এটা থেকে ভালো কাঠ আশা করতে পারবেন? এটা না ঝড়ের মধ্যে বাঁকা হয়ে গিয়েছিল, আপনি এটা সোজা করে দেন নাই, এটা ঢলে পড়ে গিয়েছিল, আপনি এটাকে সোজা করেন নাই, এটা বাঁকা হয়েছে, বাঁকাই রয়েছে, এটা কাঠ হবে না ভালো। তো ঠিক সন্তানটাকে যদি আপনি ভালো করে পরিচর্যা করে বড় করতেন, তাহলে বড় হলে এই সন্তানের কাছ থেকে আপনার মা বাবার খেদমত চাইতে হইতো না, সন্তান আপনাকে অটোমেটিক দিত। এখন আজকে ইনশাআল্লাহ এই সন্তান, একটা সন্তানের জন্য আমাদের কি করণীয়, একদম বিগিনিং, শুরু থেকে, ভূমিকা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু সুযোগ পাই চেষ্টা করব। প্রথমেই ভূমিকাতে বলবো, এই যে সন্তানের গুরুত্ব আছে, এটা আমরা বুঝি,
বুঝি বলেই অনেক সময় না বুঝে দরবারে বাবার কাছে এদিক সেদিকও দৌড়াই। দেখবেন সবচাইতে বেশি ভুল জায়গায় সন্তানের জন্য দৌড়ানো হয়। আপনি অসুস্থ, ডাক্তারের কাছে যান, মাঝে মাঝে হুজুরদের কাছেও আসেন, আবার মাঝে মাঝে দরবার বাবার কাছেও যান, কিন্তু অসুস্থতা হলে কম, অন্য সমস্যার ক্ষেত্রেও কম। কিন্তু সন্তান না হলে বাবা গোসল করে না 2 বছর 5 বছর, বছরে একদিন গোসল করে ওই পানি দিয়ে দেয় যে নাও তুমি খাইবা, তোমার সন্তান হয়ে যাবে। কত বড় দুর্ভাগ্যের বিষয়, এগুলো কি সন্তান হওয়ার কারণে? তো যেহেতু সন্তান এর ক্ষেত্রে সন্তানকে কেন্দ্র করে আমরা ভুল জায়গায় গিয়ে থাকি, বোঝা যায় সন্তানের গুরুত্ব আছে না নাই? সন্তান আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস। যার সন্তান নাই মনে হয় তার বংশটাই শেষ। সন্তান আল্লাহ তাআলার বিশেষ দান। আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান তাকে দেন না, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে উভয়টাই দেন, যাকে চান তাকে আল্লাহ তাআলা তৃতীয় লিঙ্গও দেন না। এটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস পৃথিবীতে শুধুমাত্র বলে দিচ্ছেন, সাথে সাথে দলিল দিয়ে দিচ্ছেন, এদিক সেদিক 19-20 করার কোনো সুযোগ নাই। তুমি দুনিয়াতে সন্তান চাইবা এদিক সেদিক গিয়ে, কেন? সন্তান তো আমি দেই। সূরাতুশ শুআরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে একক সত্য রাজত্ব হলো আল্লাহর। আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন কারো রাজত্ব আছে? আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব নাই। তারপরে আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যা চেয়েছেন তা সৃষ্টি করেছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝে রাজত্ব আল্লাহর, যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে সন্তান দিয়েছেন, যাকে চেয়েছেন আল্লাহ তাকে মেয়ে সন্তান দান করেছেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চেয়েছেন ছেলে সন্তান দান করেছেন। যাকে চেয়েছেন মেয়ে দিয়েছেন, যাকে চাইছেন ছেলে দিয়েছেন। এমন আছে না শুধু মেয়ে ছেলে নাই, আছে না? আবার এমন আছে 5টা 7টা 9টা ছেলেই হয়েছে, মেয়ে নেই, আছে না? আবার এমনও আছে কোনোটাই নাই। আল্লাহ বুঝাইতে চান ছেলে দিলাম, শুধুমাত্র ছেলে দিলাম, মেয়েরও যে গুরুত্ব আছে বুঝো। শুধু মেয়ে দিলাম, ছেলেরও গুরুত্ব আছে বুঝো। কোনোটাই দিলাম না, ছেলে মেয়ের না হলে কেমন গুরুত্ব সেটাও বুঝো। ছোট্ট কথা একটা মাঝখানে বলে দেই, তাহলে আল্লাহ তাআলা তৃতীয় লিঙ্গ কেন বানাইলেন? ছেলে দিয়েই তো মেয়ের অভাব পূরণ বোঝা যায়, মেয়ে দিয়েই তো ছেলের অভাব পূরণ বোঝা যায়। তারপরও তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্যে বানাইলেন। এখন বর্তমান সময়ের মাসালার দিকে খেয়াল করলে খুব স্পষ্ট তাফসীরে বুঝে আসে। এখন বর্তমান সময়ে ছেলেরা মেয়ের ঢং ধরে, মেয়েরা ছেলের পোশাক পরে আছে না নাই? মেয়েরা ছেলেদের বেশভূষাক ধরে, মেয়েদের পোশাক অলংকার আদি পরে। পিছন দিয়ে দেখলে বোঝার উপায় না এটা ছেলে না মেয়ে। এই বেশভূষাক এখন বর্তমান সময়ে বেশি, কিন্তু মুফাসসিরিনে কেরাম আরো আগেই তাফসীর করে গিয়েছেন। আল্লাহ তাআলা তৃতীয় লিঙ্গ এই জন্যই দিলেন, ও পুরুষ তোমাকে আল্লাহ তাআলা পুরুষত্বের যেই নিয়ামত দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। এটা যদি না থাকতো তাহলে বুঝতা, তাহলে তুমি কেন অন্য লিঙ্গের সাদৃশ্য ধরবা? বুঝার জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ দিলেন। এখন বোঝা যাইতেছে বর্তমান সময়ে, কারণ মানুষগুলো বুঝার উপায় না এটা কোন লিঙ্গ। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, বিশেষ নিয়ামত। যখন সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এখন নিয়ামতটা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই?
যখন বোঝা গেল এটা বিশেষ নিয়ামত, আল্লাহ এটা যাকে চান তাকে দেন। এখন কোন জিনিস যখন দামি হয়ে যায় তখন এটা চায় নিতে হয়, অটোমেটিক আসলে তো আসবেই, কিন্তু আমার মনোবত কোনটা, আমার জন্য কল্যাণকর কোনটা, সেটা চাইতে হয়। পয়গম্বররা আল্লাহর কাছে চাইছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ ফারাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ জানায়া দিলেন পয়গম্বর আমি আপনাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। নেককার সন্তান চাইলেন, সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। এটা পয়গম্বর ইব্রাহিমের দোয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না, বার্ধক্যে এসে আল্লাহ সন্তান দিয়েছেন, কিন্তু ওই সন্তানটাও দোয়ার বদৌলতে ছিল। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। মানে দুনিয়াতে যদি আমার পরে সন্তান না হয় তাহলে আমি তো একা হয়ে যাব। রব্বি লা তাযারনি ফারদা, আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো হলেন উত্তম বংশদায়ক, বংশ পরম্পরা আপনি সৃষ্টি করে থাকেন, সন্তান আপনি দিয়ে থাকেন, সুতরাং আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। একা ছাইরেন না গো আল্লাহ, দোয়া করছেন। তো আল্লাহ তাআলা কোন সন্তান দান করছেন জানি কি আমরা? জাকারিয়া আলাইহিস সালামের সন্তানও নবী ছিলেন, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইয়াহইয়া। নবীদের নাম জানেন না, কিছু জানলেন বাপ তাদের ছেলে বাবা সম্পর্ক। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল, আমাদের যে কাউকে বললে মুখস্থ বলে দিতে পারবো, ঠিক না? তো সেম কেস আরেকটা, জাকারিয়া আলাইহিস সালাম, ওনারও সন্তান হয়েছে প্রায় 100 বছর বয়সে, বার্ধক্যে এসে গিয়ে। তুলনামূলক আগের বার্ধক্যের তুলনায় এখন বার্ধক্য আরো খারাপ না, মানে বার্ধক্য বলতে আগের 100 বছর, এখন থেকে নিয়ে 50 বছর আগে যারা 100 বছর বয়সী মানুষ যেরকম স্ট্রং থাকতো, এখন বর্তমানে এই 100 বছর বয়সে এতটুকু মজবুত থাকে। বোঝা গেল দিন দিন যত গড়াচ্ছে বয়স 100, কিন্তু মানুষের দুর্বলতা কমতেছে, দুর্বল হচ্ছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার মাঝামাঝি সময়ে, উনার সময় 100 বছর বয়সের সন্তান, মানে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আমার নবীর 550 বছর আগে, মানে ঈসা আলাইহিস সালামের আগের নবী জাকারিয়া আলাইহিস সালাম। মানে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ামের খালুই হলেন জাকারিয়া আলাইহিস সালাম। ওনারা একসাথে একই জায়গায় ছিলেন। তো ওই সময়টা মানে বোঝানোর উদ্দেশ্য, সময়ের পার্থক্য বেশি না আমার নবী থেকে। তার মানে দুনিয়ার শেষ সময়ে, উনার সময় 100 বছর মানে আরো বেশি দুর্বল। তাকেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, সন্তান দিয়েছেন কারণ দোয়া করছেন, চাইছেন। এখন কারো যদি সন্তান না থাকে, চাইবো কার কাছে? 2 নাম্বার জানলাম, সন্তান যদি না হয় আল্লাহর কাছে চাইবো। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের যাদের যেই জায়গায় অভাব আছে, পূরণ আছে, শূন্যতা আছে, যার মেয়ে নাই ছেলে আছে, ছেলে নাই মেয়ে আছে, অথবা যার কোনোটাই নাই, আল্লাহ তাআলা যেন তাদের সন্তানের অভাব পূরণ করেন, বলেন আমিন। এখন সন্তান যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দান চেয়ে নিলেন, দোয়া করে নিলেন, এখন আল্লাহ বুঝাইতে চান, দেখো সন্তান খুব গুরুত্বপূর্ণ জিনিস দিলাম, এটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস, সোজা করে পালন করতে না হয় বাঁকা তেরা হওয়ার সুযোগ আছে, সাবধানে পালন করতে হবে। দুনিয়াতে দিলাম, লালন পালন খুব কঠিন ভাবে করতে হবে, না করলে সন্তান কিন্তু এটা পরীক্ষা তোমার জন্য, সন্তান তোমার জন্য পরীক্ষা।
সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই দুনিয়াতে তোমাদেরকে যে সন্তান দিলাম, তোমাদেরকে যে সম্পদ দিলাম, দুনিয়ার সম্পদ এবং সন্তান আদি তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনা স্বরূপ। দুনিয়ার সন্তান এবং সম্পদ এই দুইটা হলো পরীক্ষা। কেন পরীক্ষা? দেখবেন মানুষের পদস্থলন এই দুইটা জিনিসের মাধ্যমেই হয়। এই দুইটা জায়গায় মানুষ উইক থাকে, দুর্বল থাকে। সম্পদ যখন পাবে, সম্পদের চিন্তায় হালাল হারাম কমই বাসে। বড় ধরনের স্কলারশিপ যখন আসে, টাকা যখন আসে, সম্পদ যখন আসে, হারাম সেটাও কম বাসে। গত 2 দিন আগে বুধবার দিন আমাকে একজন বলতেছে, হুজুর আমার ছেলেটা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, অস্ট্রেলিয়া থেকে এখন কানাডায় আছে, 9 বছর অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে, এখন কানাডাতে চাকরি পাইছে। পরে আমি গত 3 বছর যাবত বুঝাইতেছি দেশে আসো, বিয়ে করাবো, ওর বয়স 35 বছর হইলে কি বিয়ের বাকি আছে? বাকি আছে নাকি? ওরে বুঝাইতেছি আসো, দেশে আসো, বিয়ে করাবো, কিন্তু ও ওই দেশে একটা খ্রিস্টান মেয়ের সাথে সম্পর্ক, ওর মাধ্যমে ওর চাকরি হয়েছে, ওইটা স্যারে আইব না। একটাই ছেলে। দেখেন সম্পদ প্রদবষ্ট করেছে কিনা? প্রদবষ্ট করেছে। আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম, সম্পদ ফিতনা, পরীক্ষা। আরেকটা বলছেন সন্তান ফিতনা। সন্তান কিভাবে ফিতনা? উদাহরণটা এই জায়গায় আপনি ধরতে পারবেন। সন্তান যদি 1 বার 2 বার 3 বার আপনি বুঝাইতে বুঝাইতে এক জায়গায় গিয়ে আপনি থক খেয়ে যাবেন, আপনার অন্তরটা নরম হয়ে যাবে। এই ছেলেটার ব্যাপারও এমনই হয়েছে। ছেলেটা যখন এখন বিয়ে শাদী করছে, এখন মাসে ওর $10,000 বেতন, ছেলের, মেয়ের আরো 15, আরো বেশি, ওই দেশের স্থানীয় আরো বেশি বেতন। এখন বাবা মাকে বলছে, তোমরা তো দেশে আছো, চলো চলে আসো। বাবা মাকে ভিসা পাঠাইয়া দিছে, টিকিটও পাঠাইয়া দিছে। এখন বাবা মা মাইনা নিচ্ছে। সন্তানের ফিতনায় পড়ছে কিনা? উদাহরণটা দিলাম জাস্ট, কে কোথায় জানার দরকার নেই, বাকি উদাহরণটা সত্য। এমন উদাহরণ কি এক জায়গায় আরো আছে না? আরো অহরহ। আমাদের মাঝেও এমনটা হচ্ছে। আজকে যে হারাম সুদের লেনদেন করতেছে, ঘুষ নিচ্ছে, সে কিসের জন্য নিচ্ছে? তাকে তো কিছু টাকা বেশি দিতেছে, হারাম ভাবে, সে সম্পদের লোভেই নিচ্ছে, সম্পদের লোভেই নিচ্ছে। আল্লাহ বললেন, দেখো সম্পদ আর সন্তান এই দুইটা পরীক্ষা, এই দুইটা পরীক্ষা। আজকে চলতেছে সন্তানের আলোচনা, সম্পদের আলোচনা চলছে না। সন্তান পরীক্ষা, এজন্য সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করার দরকার আছে না নাই? কিভাবে পরিচর্যা করতে হবে আমরা শুনবো। এখন সন্তান যখন পরীক্ষা, এই জায়গায় পিতামাতার পদস্থলনের জায়গাটা বেশি, স্কোপটা বেশি। এজন্য পিতামাতা সন্তানকে তরবিয়ত, দ্বীনি শিক্ষা, ইলম কালাম, আদব কায়দা, তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়ার দরকার আছে। যদি না দেয় তাহলে পিতামাতা ভুগতে হবে, দুনিয়াতেও আখিরাতেও পিতামাতা ভুগে যেতে হবে। পিতামাতা, আজকে যারা আমরা পিতামাতা হইছি, শুধুমাত্র সন্তান থেকে যে চাচ্ছি ও খেদমত করে ও জান্নাত কামাই করো, কিন্তু আমার কিছু নাই, আমার যে কিছু আছে না নাই কোরআন থেকে জানবো। 1 নাম্বার জানবো পিতামাতার দায়িত্ব। আল্লাহ তাআলা তাকে সন্তানকে জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করার কথা কোরআনে স্পষ্ট জানায়া দিয়েছেন। সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। সন্তান আদি, স্ত্রী সন্তান অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন। আল্লাহর আদেশ লঙ্ঘন করার সুযোগ আসেনি। আল্লাহর স্পষ্ট আদেশ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন।
সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও আমার দুনিয়ার উম্মত আলা কুল্লুকুম রাঈন তোমরা দায়িত্বশীল তোমরা দায়িত্বশীল তোমরা দায়িত্বশীল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে পরিবারের মধ্যে তোমার অধীনস্থ তোমার স্ত্রী সন্তান 5 জন ছিল তুমি 5 জনের দায়িত্বশীল কিয়ামতের দিন এই 5 জনের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলা কিনা আল্লাহ যে জানাইলেন সূরা তাহরীমের মাঝে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবারকে বাঁচাও হাদিসের মধ্যে নবী বলতেছেন তুমি দায়িত্বশীল তোমার অধীনস্থ স্ত্রী আছে স্ত্রীর ব্যাপারে তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ সন্তান আছে সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ এলাকার তুমি মেম্বার ওয়ার্ডের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে এলাকার চেয়ারম্যান হলে ইউনিয়নের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ যত বিস্তৃত মানুষ থাকবে সবার ব্যাপারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব যে নিতে চাই চেয়ারম্যান হইতে চাই না আমরা হ্যাঁ নির্বাচন কবে আগেই গাছে উঠতে হাত তুলে মানে দায়িত্ব নিতে চাচ্ছি আমি আমাকে দেও আমি গ্রহণযোগ্য আপনি হলে ভালো কথা কিন্তু এই দায়িত্ব পাওয়ার পরে যে কি অবস্থাটা হবে ওই চিন্তা নেই মগর আছে মগর দায়িত্ব যদি 1 টাকা এদিক থেকে ওদিক হবে ফেরেশতারা ছাড়বেনি ফেরেশতারা দেখবনি কি যে আপনি কে আপনি এলাকার কোন ওটা দেখার সুযোগ নাই অন্ধ থাকবে দেখবে না বধির থাকবে শুনবে না যতই চিল্লাবেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব অধীনস্থদেরকে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করে বলতেছিলাম সন্তানের কথা আমরা সবাই দায়িত্বশীল শুধুমাত্র মেম্বার চেয়ারম্যানের উপর ছাইড়া দিলে চলবে না আমিও দায়িত্বশীল আমার পরিবারে আমার স্ত্রী আছে সন্তান আছে ওই কথাই চলতেছে এখন পিতামাতার দায়িত্ব হলো আল্লাহর আদেশ পাইলাম নবীর আদেশ পাইলাম তরবিয়ত শিক্ষা দেয়া এখন যদি তরবিয়ত শিক্ষা না দেই তরবিয়ত যদি শিক্ষা না দেই ভয়াবহ পরিণতি আছে না নাই ভয়াবহ পরিণতি আছে কেমন পরিণতি আছে সহিহ বুখারীর 1318 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম فأبواه يوحدانه ينصرانه يمجسانه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আলাল ফিতরাতিল ইসলাম মুসলমান হয়ে জন্ম লাভ করে প্রত্যেকটা সন্তান যে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো সে ইসলামী ফিতরতের উপর ইসলামী রীতিনীতির উপর ইসলামী নিয়ম আদিব তাহজাবের উপর ভূমিষ্ঠ হয় ইসলাম ধর্মটা নিয়ে সে জন্মগ্রহণ করে সে আমার আপনার মুসলমানের ঘরে হোক অথবা হিন্দুর ঘরে হোক অথবা যে ঘরে সন্তানটা জন্ম লাভ করুক না কেন নবীজি বলেন সন্তানটা ইসলাম ধর্মের উপর জন্ম লাভ করে মানে জন্ম লাভ করার পর সন্তানটা মুসলমান থাকে বাচ্চা সন্তান হিন্দুর ঘরে হয়েছে কিন্তু কি মুসলমান কিন্তু সে মুসলমান فأبواه يوحدانه ينصرانه يمجسانه নবীজি বলেন এই সন্তানটাকে বাবা মা লালন পালন করে যখন বড় করে এই বাবা মাই সন্তানকে নাসারা বানায় এই বাবা মাই সন্তানকে ইহুদি বানায় ইউমাজ্জিসানিহি এই বাবা মাই সন্তানকে মূর্তি পূজক বানায় নয় কি সন্তান কি মার পেট থেকে মূর্তি পূজা শিখে আসছে ও যে মূর্তির সামনে গিয়ে হাত কিভাবে ধরতে হবে কখন যেতে হবে এগুলো তো সে মার পেট থেকে শিখে নাই বাবা মা শিখাইছে আপনি সন্তানকে যেইভাবে শিখাইবেন আপনি যদি ওরে নিয়ে নামাজে দাঁড়ান ও আপনার সাথে নামাজ পড়বে কিচ্ছু বুঝে না দেখবেন আপনার আগে আপনি গেছেন রুকুতে ও যাবে সিজদায় হয় না এমন বাচ্চা যাদের আছে তো আপনি তো ওরে শিখাইলেন আপনার থেকে দেখে দেখে ও শিখলো ও ইসলামটার উপর জন্মগ্রহণ করেছিল আপনি ওরে যেমনটা বানাইবেন আপনি যদি ওরা ইন্ডিয়ায় পাঠান পড়াশোনা করার জন্য ও তো পড়াশোনা করে ইন্ডিয়া পড়াশোনা করে যদি দুনিয়াবি জাগতিক শিক্ষা অর্জন করে দিন শেষে জাগতিক শিক্ষা পেয়ে ও তো একটা মূর্তি পূজকই হইব বেশিরভাগ আকসারের কথা বলছি সবাই না ভিন্ন দেশেই বিধর্মী দেশের একটা প্রভাব থাকে একটা প্রভাব পড়ে যায় একটা প্রভাব কিছু কিছু পড়ে এজন্য বললাম
সন্তানের ব্যাপারে এখন আমাদের তরবিয়ত যদি না দেই তাহলে ভয়াবহতাটা হলো এই সন্তানটা ভবিষ্যতে ইহুদি নাসারা হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস বুখারীর ৭১৫০ নম্বর হাদিসে বলেন, সন্তানকে যখন তরবিয়ত বাবা মা দিবে না, একটা সন্তানকে দ্বীনি শিক্ষা ছাড়া যখন সন্তানকে বড় করলো, তরবিয়ত ছাড়া যখন বড় করলো, নবীজি বলেন এই পিতা মাতা জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারীর ৭১৫০ নম্বর হাদিস, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইউহিতহু নাসিহাতিন। নবীজি বলেন কেউ একজন মানুষের অধীনস্থ, হ্যাঁ, আপনাকে দায়িত্বশীল করা হয়েছে, আপনার গোলাম হোক অথবা আপনার সন্তান হোক অথবা আপনার স্ত্রী হোক, আপনার অধীনস্থ কেউ আছে, দায়িত্বশীল যখন আপনি তখন তাকে নসিহত করলেন না, তাকে দ্বীনি তালিম তাহজিব তামাদ্দুন তরবিয়ত দিলেন না, লাম ইউহিত রাইহাতাল জান্নাহ, নবী বলেন সেই পিতামাতা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। মুহতারাম হাজিরিন, এখন সন্তানকে যদি তরবিয়তটা না দেই, ভয়াবহতা আছে শুনলাম, আরো ভয়াবহতা আছে, স্পষ্ট ভয়াবহতা তো আমাদের মাঝে বিদ্যমান। অনেক ভাই আসে অভিযোগ করে, হুজুর সন্তানটাকে একটু কিছু বুঝিয়ে দিয়ে আপনার কাছে নিয়ে আসবো, একটু সন্তানকে একটু বলে দিয়ে এমন এমন বাবা মার খেদমতের কথা কিছু কিছু বললেন। সন্তান তো মেধাবী, ভালো যোগ্য ছেলে, কিন্তু বাবা মার কথা তেমন শোনে না, অথবা বাবা মার খেদমত, বাবা মার সাথে রাগ করে, বাবা মার সাথে অভিযোগ করে, চোখ রাঙায়, বকা দেয়। এমনও তো সন্তান আছে বাবা মাকে পিটায়, আছে না? কি বলবেন? যদি বলেন নাই তা আপনি ভালো আছেন, কিন্তু আছে। আমি শুধু বলতেছি এই সন্তানটাকে কিভাবে লালন করলে ভবিষ্যতে গিয়ে এই অভিযোগের সম্মুখীন হতে হবে না। একটা ছোট্ট একটা ঘটনা বলে তারপরে কি তরবিয়ত গুলো আপনি দিতে পারেন সেগুলো বলবো ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি না? উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি অভিযোগ করলো, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটা কথা শুনে না, এর একটু বুঝাইয়া দেন। যেমনি আপনারা হুজুরদের কাছে আসেন না, ঠিক উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেল, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে তোমার সন্তানকে ডাকো। সন্তান আসার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন বাবার কথা শুনো না, বাবা মার কথা কেন শুনো না? সন্তান এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সন্তানের উপর পিতামাতার কি হক আছে? সন্তানের উপর পিতামাতার কি হক আছে আর পিতামাতার উপর সন্তানের কি হক আছে, একটু যদি মেহেরবানি করে বলেন। কেননা সন্তানটা এমন যে সন্তান নবীর সোহবত পেয়েছিলেন। তো এখন যখন এই কথা বললেন, খলিফাতুল মুসলিমিন বললেন পিতার উপর সন্তানের হক, সন্তানের উপর পিতার হক, যেটা পিতা সন্তানের উপর আদায় করবে এমন হক হলো তিনটা। খলিফাতুল মুসলিমিন বলতেছেন তিনটা। এক নম্বর, আইয়ুতিকা উম্মাহু, যে পিতার উপর হক হলো সন্তানের জন্য প্রথমে একটা ভালো মা নির্বাচন করবে। ওয়াহসিনা ইসমাহু, দুই নাম্বার তার একটা ভালো নাম রাখবে। মা নির্বাচন করবে, ভালো নাম রাখবে। তারপরে ওয়ায়ুআদ্দিবা ইলমাহু, তাকে জ্ঞান শিক্ষা দিবে। তিনটা। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বললেন তোমার পিতার উপর তোমার পিতা তোমার উপর করণীয় ছিল তিনটা। এক নাম্বার মা নির্বাচন করবে, দুই নাম্বার ভালো নাম রাখবে, তিন নাম্বার তোমাকে ইলম শিক্ষা দিবে। এখন সন্তানটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার যে বাবা আপনার কাছে নালিশ নিয়ে আসছেন, আমার বাবার যে স্ত্রী আছে, আমার মা একজন মাজুসি মূর্তি পূজক। প্রথম নাম্বার মা নির্বাচনের ক্ষেত্রে যে ভুলটা হয়েছে সেটা হলো আমার মা মূর্তি পূজক। দুই নাম্বার আমার যে নাম রেখেছে, এই হাদিসের মধ্যে নাম আসছে জালা, মানে ভেজাল। আমরা বাংলাতে জাল বলি না, জাল টাকা, হ্যাঁ, জাল মানে ভেজাল না, আরবিতে জালা অর্থ ভেজাল। আমার নাম রাখছে জাল মানে ভেজালা। অর্থ কি? অর্থটা তো খারাপ, তাই না? এটা আমার নাম রাখছে, নাম রাখি না মিন্টু, পিন্টু, চিঙ্কু, তো এরকম একটা নাম রাখছে। তৃতীয়ত, আমাকে যে শিক্ষা দেওয়ার কথা বললেন সন্তানকে, আমাকে দ্বীনি কোনো শিক্ষা তাহজিব তামাদ্দুন দেওয়া হয়নি। বাস, এবার খলিফাতুল মুসলিমিন বাবাকে ডেকে বললেন, দেখো তোমার যা করণীয় ছিল তুমি তা করণীয় পালন করো নাই, এই কারণে তোমার সন্তান এমন হয়েছে। আগে যদি সন্তানকে ঠিকভাবে পরিচর্যা করতাম,
সন্তান পাথর ছোট অবস্থায় ছিল, এমন কাদা মাটি ছিল, ওকে যদি লালন করতা, ওর গায়ে অঙ্কিত করে দিতা, বড় হয়ে পাথর হয়ে গেলেও ওভাবেই তোমাকে লালন করতো, তোমাকে আদব শ্রদ্ধা করত, কিন্তু তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। আজকে তোমার সন্তান এমন হয়ে গেছে। আদায় করি। মুহতারাম হাজিরিন, এতটুকু পর্যন্ত তো বললাম যে সন্তান আমাদের প্রতি নিয়ামত, দোয়া করতে হবে, সন্তানকে তরবিয়ত দিতে হবে, শিক্ষা দিতে হবে, না দিলে ভয়াবহতা আছে, পরিণতি আছে, আমাদের জন্য খারাপ সময় আছে। তো এখন তরবিয়ত গুলো কি কি, কি শিক্ষাগুলো দিব আমাদের জন্য, করণীয় কি? এখন একটা সন্তান, ভালো সন্তান পেতে হলে, একটা সন্তান যদি যোগ্য করে গড়ে তুলতে হয়, শুরু থেকে আমাদের জন্য করণীয় কি? মোট 13টা অনেকগুলো করণীয় আছে, আজকে দেখি যতগুলো বলা যায় ইনশাআল্লাহ। 1 নাম্বার করণীয় হলো দ্বীনি। একটা ভালো সন্তান আমাকে পেতে হলে 1 নাম্বার করণীয় হলো তার জন্য একটা ভালো মা নির্বাচন করা, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও বলেছেন, সাথে সাথে হাদিস থেকে আমরা পাই। একটা ভালো সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করা। এখন মা চাই আমরা একজন যুগের সাথে যে তাল মিলিয়ে চলবে, মডেলিং যে আছে অথবা যার উচ্চ চাকরি আছে, এমন একজন মা চাচ্ছি, কিন্তু সন্তান আবার চায় আব্দুল কাদের জিলানী। উল্টাটা হয়ে গেছে। ভালো সন্তান পেতে হলে প্রথম 1 নাম্বার করণীয় হলো ভালো মা নির্বাচন করা। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة ل4 لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুনকাহুল মারআতু লি4, একজন মহিলাকে বিয়ে করো 4টা জিনিস দেখে। মানে ভালো মা নির্বাচনের জন্য প্রথমে 4টা জিনিস দেখতে হবে। 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখতে হবে। 2 নাম্বার লিহাসাবিহা, তার বংশ দেখতে হবে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখতে হবে। ওয়ালি দীনিহা, তার ধর্ম ন্যায় পরায়ণতা দেখতে হবে। 4টা জিনিস, সম্পদ, বংশ, সৌন্দর্য এবং ন্যায় পরায়ণতা, ইসলাম, দিনদারি দেখতে হবে। 4টা জিনিসের কথা সমানভাবে বলে দেওয়ার পর নবী বলতেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, 4টা জিনিসের মধ্যে সবার আগে তুমি দিনকে প্রাধান্য দিবা। সবার আগে দিনদারিকে প্রাধান্য দিবা। আমরা দিনদারিটা পরে হলেও চলবে, এগুলো আসলে করে নিব। দিনদারিটা বলে কি, বাড়িতে আসুক, তুই কইরা নিস, পর্দার মধ্যে নিয়ে নিস, তুই ঘরে তুলে নিস, মানে ঠিক বানায় নিও, দিনদারিটা করে নিও। আর বাকি সব দেখো, বংশটা কেমন, বাকি সব দেখো, তার সম্পদ কেমন আছে, এগুলো দেখো। কিন্তু এগুলো মনে করি না যে সব কিছুই যখন আল্লাহর পক্ষ থেকে আসে, আমার দিনদারিটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তো সম্পদটা কার পক্ষ থেকে? সম্পদ কি শুধুমাত্র তাহলে আমি নাকি? সম্পদের দায়িত্বটা আমার আর দিনদারিতার দায়িত্বটা আল্লাহ, এমন নয়। যদি এক ক্ষেত্রেও মনে করি যে এটা আল্লাহ দিবে, বাকিটা আমার, তাহলে শিরিকে একটা পর্যায়ে চলে যাব। আমি শিরিকে পর্যায়ে চলে যেতে যাচ্ছি, কেননা মনে করতেছি এই দিনদারিটা আল্লাহ দিবে আর বাকিটা আমি তো করতে পারতেছি। এগুলো দেখো, বাকিটা আল্লাহ যদি দেয়, তো দিনদারিটা যদি আল্লাহ দেয়, সম্পদ কি আল্লাহ দিবে না? এই জন্য 4টা জিনিস দেখবেন, সম্পদ, বংশ, সৌন্দর্য, দিনদারিতা। 4টা জিনিস হাদিসে বলার পরেও নবী বলছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, প্রাধান্য দিবা দিনদারি, প্রাধান্য দিবা দিনদারি। যদি না দাও কি হবে? তারিবাত ইয়াদাক, তোমার নাক ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হবা, তুমি ধ্বংস হবা, তুমি ধ্বংস হবা। যদি দিনদারিকে প্রাধান্য না দেওয়া হয়, তাহলে ধ্বংস অনিবার্য আছে। অনেক সমস্যাই তো হচ্ছে, কথা লম্বা করা যাচ্ছে না, শুধুমাত্র এইগুলো বলে দিব পয়েন্ট আকারে, যে আমার একটা সন্তানের জন্য, ভালো সন্তান, যোগ্য সন্তানের জন্য আমার কতটুকু করণীয়। 1 নাম্বার ভালো মা নির্বাচন করা। 2 নাম্বার বিয়ে তো করালাম একটা ভালো মেয়ে দেখে, তারপরে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কোরআনে অসংখ্য জায়গায় নবীরা দোয়া করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের জন্য, কেমন সন্তান আমাদের দরকার
এমন সন্তানের জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন বান্দাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর আমি আপনাকে একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় জায়গায় এই সন্তানদেরকে নিয়ে দোয়া করছেন। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করছেন, কাবার প্রান্তরে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানাদি আগত সন্তানাদি যত উম্মত দুনিয়াতে আসবে সবার জন্য এই কাবাকে আপনি নিরাপত্তার স্থল বানান, এই কাবার প্রান্তরকে আপনি নামাজের স্থান বানান। সব সময় নবী দোয়া করে গেছেন সন্তানের জন্য। আপনি আমি কি একদিনও সন্তানকে নিয়ে মসজিদে আইসা আমার বাবার জন্য দোয়া করছি? করি নাই তো কোনোদিন। সন্তানের জন্য তো দোয়া করি নাই। 2 নাম্বার করণীয় হলো সন্তান যদি আনেওয়ালা হয় অথবা সন্তান এখনো আসে না অথবা আসছে, সন্তানের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া শিক্ষা দিয়েছেন না? দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানকে আপনি চোখের মণি বানান, চক্ষু শীতলকারী বানান, তাদেরকে দেখলে চক্ষু শীতল হবে। এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এজন্য 2 নাম্বার করণীয় হলো আমরা দোয়া করব। 3 নাম্বার করণীয় হলো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমার কিছু করণীয় আছে। আমার আপনার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন আমার আপনার 6টা করণীয়। 1 নাম্বার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। দেখা যায় সন্তান হয় না, এদিক সেদিক দৌড়ায়, কিন্তু সন্তান যখন হয়েছে আল্লাহর শুকরিয়া তার মুখে নাই। খুশি, সে কান্নাও করে খুশিতে, কিন্তু একটু যে শুকরিয়া বলতে হবে এটা ভুলে গেছে। অথচ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পর 2টা ইসমাঈল এবং ইসহাক শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বার্ধক্যে সন্তান দান করেছেন, পয়গম্বর সন্তান পাওয়ার পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। যেই শব্দে শুকরিয়া জ্ঞাপন করেছেন আল্লাহ শব্দটাই কোরআনে এনে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পয়গম্বর বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমাকে বার্ধক্যে, এই বার্ধক্যে আমাকে ইসমাঈল এবং ইসহাক নামক সন্তান দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করেছেন, আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই বার্ধক্যে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। এই জন্য সন্তান লাভ হওয়ার পর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, সন্তান পাওয়ার পর 6টা করণীয়। 1 নম্বর শুকরিয়া আদায় করা। 2 নাম্বার ডান কানে আযান এবং বাম কানে ইকামত। নবীজি হাসান রাদিয়াল্লাহু আনহু যেদিন ভূমিষ্ঠ হয়, উবাইদুল্লাহ ইবনে আবি বররা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসান যেদিন ভূমিষ্ঠ হয় আমি দেখেছি নবীর হাসানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত। এই হাদিসটা লম্বা, আরো করণীয় আছে। 2 নাম্বার করণীয় জানলাম, এর মধ্যে শুধু ডান কানে আযান বাম কানে ইকামত। 3 নাম্বার তাহনিক করা। তাহনিক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাহনিক করানোটা সুন্নাহ। তাহনিক বুঝেননি? কোন একজন বুজুর্গ রাসূল করেছেন, যেটা সেটা বলি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একটা সন্তান হয়েছে। সহিহ বুখারীর 5467 নম্বর হাদিসের বর্ণনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হয়েছে। হওয়ার পর তিনি বলেন, আমি সন্তানটাকে নিয়ে রাসূলের কাছে গেলাম। রাসূল একটা খেজুর চিবাইলেন, চিবিয়ে একটু লালা আমার সন্তানের মুখে লাগায়া দিলেন। আমার সন্তান এটা চেটে নিল, আর আমার সন্তানের একটা নাম রেখে দিলেন। আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। বুখারীর এই হাদিসের বর্ণনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইব্রাহিম যখন ভূমিষ্ঠ হয় রাসূল তাহনিক করেছিলেন। এজন্য এখন নিয়ম হলো কোন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, একজন নেক সালেহ মানুষ, মুত্তাকি যাকে মনে হয়, তার কাছ থেকে তাহনিক করিয়ে নেয়া। 3 নাম্বার করণীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। 4 নাম্বার করণীয় হলো মাথা মুন্ডানো। 7 দিন এরপর ভূমিষ্ঠ হওয়ার পর মাথা মুন্ডিয়ে নেয়া। মাথা মুন্ডিয়ে এই যতটুকু চুল হবে তার সমপরিমাণ রূপা সদকা করে দেয়া। বুখারীর ওই হাদিস এবং সাথে সাথে তিরমিজিতে এবং আবু দাউদেও হাদিস আছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্ম হয়েছেন, নবী আজান দিয়েছেন, দিয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা
মাথাটা মুন্ডাও। মাথা যখন মুন্ডানো হলো তখন এই চুল পরিমাণ রূপা সদকা করে দিয়েছিলেন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন জাহিলি যুগে ছিলাম, মানে নবী আসার আগে, তখন আমরা সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান মাথা মুন্ডাইতাম, মুন্ডিয়ে একটা ছাগল জবাই করে এই ছাগলের রক্ত মাথায় লাগিয়ে দিতাম। আবু দাউদের হাদিস, এটা 2843 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আসার আগে আমরা এমনটা করতাম, ছাগলের রক্ত মাথায় লাগাইতাম। কিন্তু নবীজি আসার পর নবীজি বললেন যে এখন থেকে তোমরা মাথা মুন্ডিয়ে এই চুলটা রূপা সদকা করে দিবা, আর বাচ্চার মাথায় জাফরান লাগিয়ে দিবা, বাচ্চার মাথায় জাফরান লাগিয়ে দিবা। তো এখন আমরা 4 নম্বর করণীয়র মাঝে এটা জানলাম, মাথা মুন্ডিয়ে চুলগুলো সদকা করে দিব এবং মাথায় জাফরান লাগিয়ে দিব। 5 নম্বর, একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। নাম না, ভালো একটা নাম না হলে কি হবে? খারাপ দিকটা তো আছেই, কিয়ামতের দিন এই নামে আপনাদেরকে ডাকা হবে, যার যে নাম তার নামে ডাকা হবে। 6 নম্বর, আকিকা করা। হাদিস শরীফে আসছে 7 দিন অথবা 21 দিনে অথবা বেজুর সংখ্যায় যে কোনো দিনে আকিকা করা। কারণ আকিকাটা মানুষের ভবিষ্যতের সাথে সম্পৃক্ত, তার উপর আগত যে খারাপ দিকগুলো আছে এগুলোকে দূর করে দেয়, এই পশুর রক্ত জমিনে বহার সাথে সাথে তার উপর আগত যে বিপদ আপদ আছে আল্লাহ তাআলা দূর করে দেন। এখন করণীয় তো অনেকগুলো ছিল, আজকে বলা সম্ভব হয় নাই। এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে 6টা করণীয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, ডান কানে আযান বাম কানে কামত দেওয়া, তাহনিক করা, মাথা মুন্ডানো, তারপরে মাথায় জাফরান দেয়া, নাম রাখা, আকিকা করা, এগুলো খেয়াল রাখবো। আর যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে যথাযথ